আসসালামু আলাইকুম। একে স্যার জবস একাডেমির চাকরি প্রস্তুতির নতুন একটি ক্লাস টেস্টে আপনাকে স্বাগত। আজকের ক্লাস টেস্টের টপিক হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে ঝটপট খাতা কলম নিয়ে 25 মার্কের ক্লাস টেস্টে অংশগ্রহণ করুন এবং ভিডিওর শেষে কমেন্টে লিখুন আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছেন। চলুন ক্লাস টেস্টটি শুরু করা যাক। আজকে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি এই টপিকের উপর দ্বিতীয় পর্বের ক্লাস টেস্ট শুরু হবে। যারা প্রথম পর্বটি মিস করেছেন ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পর্বের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। 26 নম্বর প্রশ্ন, গীতিকাব্যের রচয়িতাকে? অপশনগুলো হচ্ছে গোবিন্দচন্দ্র দাস, ফকির গরিবুল্লাহ, মুকুন্দরাম চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গীতিকাব্যের রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে গোবিন্দচন্দ্র দাস। 27 নম্বর প্রশ্ন, ভানুসিংহ কার ছদ্মনাম? অপশনগুলো হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 28 নম্বর প্রশ্ন, গীতিকাব্যে ভোরের পাখি কে? অপশনগুলো হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর। গীতিকাব্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। 29 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন কবি স্বভাব কবি হিসাবে পরিচিত? অপশনগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, গোবিন্দচন্দ্র দাস। বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। 30 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছেন কে? অপশনগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 31 নম্বর প্রশ্ন, জরাসন্ধ কার ছদ্মনাম? অপশনগুলো হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী, সমরেশ বসু, বিমল ঘোষ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। জরাসন্ধ কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হবে চারুচন্দ্র চক্রবর্তী। 32 নম্বর প্রশ্ন, জননী সাহসিকা কার উপাধি? অপশনগুলো হচ্ছে বেগম রোকেয়া, নীলিমা ইব্রাহিম, সুফিয়া কামাল, শামসুন নাহার। জননী সাহসিকা কার উপাধি? সঠিক উত্তরটি হবে সুফিয়া কামাল। 33 নম্বর প্রশ্ন, সাহিত্য সম্রাট কার উপাধি? অপশনগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মোহিতলাল মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট কার উপাধি? প্রশ্নটির সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 34 নম্বর প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? অপশনগুলো হচ্ছে শহীদুল জহির, সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুজ্জামান, বুদ্ধদেব বসু। নীল লোহিত কার ছদ্মনাম? প্রশ্নটির সঠিক উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। 35 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি? অপশনগুলো হচ্ছে বিদ্যাসাগর, চট্টোপাধ্যায়,
বন্দ্যোপাধ্যায়, শর্মা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি হচ্ছে বন্দ্যোপাধ্যায়। 36 নম্বর প্রশ্ন, রুকনউদ্দিন বারবক শাহ কাকে গুণরাজ উপাধি দিয়েছিলেন? অপশনগুলো হচ্ছে বিজয়গুপ্ত, কৃত্তিবাস, মলাধর বসু, বিদ্যাপতি। রুকনউদ্দিন বারবক শাহ গুণরাজ উপাধি দিয়েছিলেন মলাধর বসুকে। 37 নম্বর প্রশ্ন, বীরবল নিম্নোক্ত কোন লেখকের ছদ্মনাম? অপশনগুলো হচ্ছে প্রমথ চৌধুরী, সুধীন্দ্রনাথ দত্ত, নবীনচন্দ্র সেন, টেকচাঁদ ঠাকুর। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। 38 নম্বর প্রশ্ন, রায়গুণাকর কার উপাধি? অপশনগুলো হচ্ছে মলাধর বসু, মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র, ময়ূর ভট্ট। রায়গুণাকর হচ্ছে ভারতচন্দ্র এর উপাধি। 39 নম্বর প্রশ্ন, অভিনব জয়দেব নামে কোন কবি পরিচিত? অপশনগুলো হচ্ছে চণ্ডীদাস, বরুদাস, দ্বিজ চণ্ডীদাস এবং বিদ্যাপতি। অভিনব জয়দেব নামে পরিচিত কবি হচ্ছে বিদ্যাপতি। 40 নম্বর প্রশ্ন, কবিদের কবি বলা হয় কাকে? অপশনগুলো হচ্ছে সোমেনচন্দ্র, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, নির্মলেন্দু গুণ। কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। 41 নম্বর প্রশ্ন, কায়কোবাদের আসল নাম কি? অপশন ক মির্জা কায়কোবাদ, খ কাজেল আর কুরেশি, গ কাজেম আল কুরেশি, ঘ উপরের কোনোটি নয়। কায়কোবাদের আসল নাম হচ্ছে কাজেম আল কুরেশি। 42 নম্বর প্রশ্ন, পরাবাস্তব কবি হিসেবে পরিচিত কোন কবি? অপশন ক কাজী নজরুল ইসলাম, খ আল মাহমুদ, গ আব্দুল মান্নান সৈয়দ, ঘ শামসুর রহমান। পরাবাস্তব কবি হিসেবে পরিচিত আব্দুল মান্নান সৈয়দ। 43 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের চিত্র রূপময়তার কবি কে? অপশন ক জীবনানন্দ দাশ, খ জসিমউদ্দিন, গ শামসুর রহমান, ঘ নির্মলেন্দু গুণ। বাংলা সাহিত্যে চিত্র রূপময়তার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। 44 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত? অপশন কাজী নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, ইসমাইল হোসেন সিরাজি, সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যে গাজী মিয়া নামে পরিচিত হচ্ছে মীর মশাররফ হোসেন। 45 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে? অপশন সুধীন্দ্রনাথ দত্ত, আব্দুল কাদির, বিষ্ণু দে, সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 46 নম্বর প্রশ্ন, শান্তিপুরের কবি বলা হয় কোন কবিকে? অপশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, বিহারীলাল চক্রবর্তীকে, মোজাম্মেল হককে,
কাজী ইমদাদুল হককে। শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে। 47 নম্বর প্রশ্ন, কবি কঙ্কন কার উপাধি? অপশন কাশিরাম দাস, মলাধর বসু, মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র। কবি কঙ্কন কার উপাধি? সঠিক উত্তরটি হবে মুকুন্দরাম চক্রবর্তী। 48 নম্বর প্রশ্ন, নজিবুর রহমানের উপাধি কি? অপশন সাহিত্য সম্রাট, সাহিত্য বিশারদ, সাহিত্য রত্ন, তর্করত্ন। নজিবুর রহমানের উপাধি হল সাহিত্য রত্ন। 49 নম্বর প্রশ্ন, ধূমকেতু কোন কবির ছদ্মনাম? অপশন কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? সঠিক উত্তরটি হবে কাজী নজরুল ইসলাম। 50 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নিচের কোনটি? অপশন বনফুল, গাজী মিয়া, সুনন্দ, নীললোহিত। নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নিচের কোনটি? সঠিক উত্তরটি হবে সুনন্দ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য। আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন তা অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ক্লাস টেস্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।